হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। রিসেন্টলি এরকম একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছে, যেগুলোর হচ্ছে টেক্সট ইফেক্টগুলো বা আদার যে ইফেক্টগুলো সেগুলো আসলে কীভাবে ব্যবহার করতে পারি। সাজাস এই ভিডিওর ক্ষেত্রে এই ধরনের টেক্সট ইফেক্টগুলো কীভাবে তৈরি করা যায় সেগুলো নিয়ে বেশ কিছু কথা হচ্ছে। তো আমরা এই ধরনের ভিডিওর ক্ষেত্রে আমরা একটু ব্রেকডাউন করবো যে এই ধরনের টেক্সটগুলো আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে কীভাবে ব্যবহার করতে পারি। ফার্স্ট অফ অল প্রিমিয়ার প্রো 2023 এটা নিয়ে নিই। প্রথমে হচ্ছে একটা শেপ ড্র করে নিব। সাজাস এখান থেকে এটাকে ফার্স্ট অফ অল আমি এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিব। এই যে রাইট ক্লিক করে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ওকে দেন ডান। এটাকে প্রজেক্টের উপরে প্লেস করে দিই। দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করব গাউসিয়ান ব্লার, গাউসিয়ান ব্লার। দেন অ্যাপ্লাই টু দ্য অ্যাডজাস্টমেন্ট লেয়ার। দেন এখান থেকে ব্লারিনেসটা বাড়াই দেবো। এখন কতটুকু দিতে চাচ্ছি, কী করতে চাচ্ছি, এটা হচ্ছে আমার প্রজেক্টের উপরে আমি কতটুকু অ্যাপ্লাই করতে চাচ্ছি তার উপরে নির্ভর করবে। দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে সার্চ করব ট্র্যাক ম্যাট কি, দেন অ্যাপ্লাই টু দ্য অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ওকে, দেন ট্র্যাক ম্যাট কি অ্যাপ্লাই করেছি এবং এটাকে ডিসিলেক্ট করে এটা শেপ ড্র করে নিই। এখান থেকে এটা শেপ ড্র করে নিয়েছি। দেন এটা একটু জুম ইন করি 100%, তাহলে দেখবো। এবং এটাকে সিলেক্ট অপশানে ক্লিক করলে তাহলে দেখবো এর কর্নারে 4টা পয়েন্ট অ্যাড হয়ে গেছে এবং এই পয়েন্টগুলোকে ধরলে একটা রাউন্ড শেপ হবে। আমরা যদি রাউন্ড শেপ দিতে চাই আর কি 4 কর্নারে, তাহলে এভাবে দিতে পারি। দেন এখান থেকে ট্র্যাক ম্যাট কি অ্যাপ্লাই করেছিলাম অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে। দেন নান আছে এখান থেকে V3, যেহেতু আমার গ্রাফিক্স লেয়ার আছে V3-তে এই শেপটা ড্র করেছি, সুতরাং V3-তে এটা দিয়ে দিই। তাহলে শুধু V3 এটা হচ্ছে গাউসিয়ান ব্লার অ্যাড হবে, এই যে এখান থেকে বোঝা যাচ্ছে। এবং চাইলে এখান থেকে এটাকে বাড়ানো কমানো করা যায় এবং এই শেপটাকে আরও বেশি চাইলে অ্যাডজাস্ট করা যায়। ওকে, যতটুকু দেখতে চাই এটা শেপ নিয়ে করে নিব। একইভাবে এটাকে ডুপ্লিকেট করি। দেন এই শেপটাকে এখান থেকে স্ট্রোক কালার দিয়ে দিই, ফিল কালার নান করে দিই, তাহলে এটা স্ট্রোক কালার এখানে অ্যাড হয়ে যাবে। স্ট্রোক সাইজটা চাইলে আমরা এখান থেকে বড় ছোট করতে পারি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং কালারটাকে ভেরিয়েশন দিয়ে দিতে পারি। কালার যে কোনো একটা কালার ম্যাট কি এই ধরনের কালার দিতে পারি, অথবা এই ধরনের কালার দিয়ে দিতে পারি। এই কালারগুলো কিন্তু এর উপরে নির্ভর করে বড় ছোট হবে, যেহেতু সিলেক্ট করা আসছে। ওকে, দেন এখানে একটা টেক্সট লেয়ার অ্যাড করে দিই। দেন হচ্ছে সবগুলো আমরা পরে অ্যানিমেট করব। টেক্সট লেয়ার দিই, দেন এটাকে প্লেস করে দিই, ছোট বোল্ড করে দিতে পারি এই লেয়ারটাকে। এডিটিং প্যানেল উইন্ডোজ থেকে ওয়ার্কস্পেস, এখান থেকে এডিটিংয়ে যাই, তাহলে অপশনগুলো চলে আসবে। এই যে এসেনশিয়াল গ্রাফিক্সের টেক্সট সিলেক্ট করে এখান থেকে রেগুলার বোল্ড করে দিই, এটাকে প্লেস করে দিই এই পজিশনে। ওকে, ডান। এখন সবগুলোকে অ্যানিমেট করব। সাজেস এই গ্রাফিক্স যে লেয়ার আছে টেক্সট লেখাটা এটার ভিতরে অ্যাড হয়ে গেছে, আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি করতে পারি। তার জন্য এখান থেকে এটাকে কপি, দেন হচ্ছে এবার এটা টেক্সট সিলেক্ট করে এখান থেকে টেক্সট সিলেক্ট করে লিখে দেই কন্ট্রোল, এবং সেকেন্ড লেয়ার এখান থেকে এটাকে ডিলিট করে দিই, কাট করে দিলে ডিলিট হয়ে যাবে। দেন হচ্ছে সেভ, এটাকে এখানে বসে অ্যাডজাস্ট করে নিই। ওকে, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি লেয়ার কাজ করছে। এটা হচ্ছে ব্লারি, এটা হচ্ছে স্ট্রোক, এটা হচ্ছে টেক্সট। এখন আমরা একটা অ্যানিমেট করি, সাজেস এই গ্রাফিক্স, তবে এটা হচ্ছে ব্লার এফেক্ট। আমরা এই গ্রাফিক্সের এটাকে এটা অ্যানিমেট করি। ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে এখান থেকে ভেক্টর মোশন আছে, এখান থেকে করতে পারি, অথবা এই পজিশন আছে, পজিশন ধরেও করতে পারি। দেন এখান থেকে গ্রাফিক্স এটাকে সিলেক্ট করি, যেহেতু এটা হচ্ছে স্ট্রোক কালার, এটাকে সিলেক্ট করি। এখান থেকে ভেক্টর মোশন, পজিশন এবং স্কেল দুইটা সিলেক্ট করে নেই। দেন এটাকে হচ্ছে এদিকে নেই এবং স্কেলটাকে ছোটো করি, দেন উপরে নিয়ে যাই, পজিশনটাকে আর এর পাশে নিই। ওকে, ছেলে এখান থেকে অপাসিটিও কমাই দিতে পারি। অপাসিটি এখান থেকে যেটাকে 0 করি এবং উপরের পজিশনটাকে 100 করি, আর পরেটা 100 হবে এইখান থেকে। ওকে, থাকুক। দেন হচ্ছে এখান থেকে এগুলোকে কপি করি, সিলেক্ট করে কপি, দেন হচ্ছে রাইট ক্লিক, এখান থেকে পেস্ট অল অ্যাট্রিবিউটস, দেন হচ্ছে ওকে। এবার এটা পেস্ট হয়ে গেছে, দেখেন এখানে ব্লারিনেস নাই, তার মানে হয়ে গেছে। ওকে, ডান। একই ভেতরে টেক্সটটাকে সিলেক্ট করে পেস্ট অল অ্যাট্রিবিউটস, দেন হচ্ছে ওকে। তাহলে এগুলো সবটার ক্ষেত্রেই আমাদের একই কি ফ্রেমে অ্যাড হয়ে গেছে অলরেডি।
ওকে, আর একটা সিকোয়েন্সে করতে পারি, সবগুলো নেক্সট সিকোয়েন্সে করে একবারে অ্যানিমেট করতে পারি। সেটা কীভাবে করানো যায় এটা আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি। এখন দেখবো আমরা আর একটা ক্লিপ নিয়ে আসি, এখান থেকে একটা গিগ ইমেজ নিয়ে আসি, দেন এটাকে প্লেস করে দিই উপরে। এটাও যদি রাইট ক্লিক করে সেট পেস্ট অর অ্যাট্রিবিউটস দেন হচ্ছে ওকে করতে পারি, তাহলে এটাও সিলেক্ট হয়ে যাবে। দেখুন এটা সিলেক্ট হয় নাই, এটাকে সিলেক্ট করে এইদিকে নিয়ে যাই, এই পজিশনে বসবে। এখন যেহেতু এখানে গ্রাফিক্স লেয়ার সেট কপি দেন উঠাই পেস্ট অল অ্যাট্রিবিউটস দেন স্কেল সবই সেট, সব কিছুই ঠিক আছে, দেন হচ্ছে ওকে। এখন অ্যাপ্লাই হয় নাই, কিন্তু এটা তো হওয়ার কথা। আচ্ছা, যেহেতু না হয়েছে সমস্যা না। এখানে দেখুন স্ট্রোক কালারে অপোজিটের ইয়েটা অ্যাড হয়েছে, বাট এখান থেকে টেক্সটের ইয়েটা অ্যাড হয় নাই। তো টেক্সটের ক্ষেত্রে এখান থেকে অপোজিটি কমাই দিতে পারি, অপোজিটি শুরুর দিকে, শুরুর পজিশনে হচ্ছে 0, কি ফ্রেম অ্যাড করি শুরুর পজিশনে 0, এবং এখান থেকে নিচে যাই, এটাকে জুম ইন করি, এবং কোন ফ্রেমে পরের কি ফ্রেমটা অ্যাড হয়েছে সেটা দেখার জন্য এই পজিশনে ক্লিক করতে পারি, তাহলে এটা সেট হয়ে যাবে। এবং যদি এই ফ্রেমে যাইতে চাই তাহলে এখান থেকে, আর যদি থাকে তাহলে ওইদিকে গেলেই এটা যাবে। তাহলে এই পজিশনে দেন হচ্ছে এটা ওই ফ্রেমে আছে, দেন অপাসিটি এখান থেকে 100 করে দিই। ওকে, ডান। এবার দেখি পারফেক্টলি অ্যাড হয়ে গেছে। সুতরাং কি ফ্রেমে কীভাবে যেতে হয় আমরা পারফেক্টলি এখান থেকে ম্যানুয়ালি ধরে যাওয়া এটা খুবই টাফ। ওকে, সুতরাং আমরা এখানে খুব সহজেইভাবে যেতে পারি। এখন এখান থেকে এই এটাকে কি ফ্রেম অ্যাড করব, সাপোজ বড় হোক, এই পজিশনে এটা অ্যাড হবে, এখান থেকে এটাকে অ্যাড করে দিই। এটা হচ্ছে গিফ ইমেজ, কীভাবে ডাউনলোড করতে হয় সেটা দেওয়া আছে, আপনারা সেই প্রসেসে ডাউনলোড করে দেবেন। তারপর আমি একটা ওভারভিউ দেখাই দেবো। এখান থেকে পজিশন স্কেল দুইটাকে দিয়ে দিলাম মোশন থেকে, দেন হচ্ছে শুরুর পজিশনে গ্রাফিক্সে যাই, এখান থেকে ভ্যালু দুইটাকে কপি করি, কপি দেন হচ্ছে এখানে বসাই, এখানে ভ্যালু, এটাকে ধরে এইদিকে নিয়ে আসি, এইদিকে সাইজে ছোটো হবে 63। ওকে, ডান। এবার যদি আমরা একটা প্রিভিউ দেখি, অলমোস্ট ডান। শুরুর পজিশনে অপোজিটি কমাই দিই এবং কয়েক ফ্রেম পরে বাড়াই দেবো। এবারে এখান থেকে যদি টেক্সটে একটা ব্লারিনেস গ্লো ইফেক্ট দেখতে চাই, তাহলে এখান থেকে এটাকে সিলেক্ট করে এসেনশিয়াল গ্রাফিক্সে Ctrl+C Ctrl+V ডুপ্লিকেট করব, এবং শেষের যে লেয়ারটা আছে এখান থেকে ফিল কালার, যেই কালারে আমরা গাউসিয়ান ব্লার দেখতে চাই সেইটাকে সিলেক্ট করে দেন এখান থেকে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে সার্চ করবো গাউসিয়ান ব্লার, দেন হচ্ছে অ্যাপ্লাই টু দ্য দুইটা টেক্সটের মাঝামাঝি অ্যাপ্লাই করে দেবো। আর উপরেটা অ্যাপ্লাই হবে না, সেকেন্ডটা অ্যাপ্লাই হবে, এবং গাউসিয়ান ব্লারে ক্লিক করে এখান থেকে ব্লাইন্ডনেস বাড়াই দেবো। দেখুন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে অলরেডি। কতটুকু দেখতে চাই সেটা হচ্ছে নির্ভর করবে আমার এই। এবার একটু প্রিভিউ দেখি, আই থিঙ্ক সুন্দর একটা প্রিভিউ অ্যাড হয়ে গেছে। আর যদি এরকমের না দেখতে চাই তাহলে এটাকে আর একটু কমাই দেবো, তাহলেই হবে। টোটালি যদি ব্লারি ইফেক্ট দেখতে চাই তাহলে নেক্সট সিকোয়েন্সে কনভার্ট করলে সহজ হয় আর কি। দেখি নেক্সট, দেন হচ্ছে শুরুর পজিশনে অ্যাপ্লাই টু দ্য গাউসিয়ান ব্লার, নেক্সট সিকোয়েন্স, দেন হচ্ছে গাউসিয়ান ব্লার, এটা কি ফ্রেম অ্যাড করে দিই, এখান থেকে বাড়াই দিই 5 ফ্রেম পরে এটাকে 0 করে দিই, তাহলে দেখবো যে এটা সবগুলোতে একটা গাউসিয়ান ব্লার অ্যাড হয়ে গেছে। এবং শেষ পজিশনে, এই পজিশনে যদি যাই যেখানে শেষ করে দেবো, নেক্সট সিকোয়েন্সে এটা কমাই এবং একই ক্ষেত্রে এটা কি ফ্রেম অ্যাড করে দিই গাউসিয়ান ব্লার, এখান থেকে ব্লাইন্ডনেস বাড়াই দেবো 1 2 3 4 5 6, এখান থেকে এটাকে 0 করে দিই, তাহলে দেখবো যে শেষে একটা গাউসিয়ান ব্লার অ্যাড হয়ে গেছে। ওকে, তাহলে শুরুর পজিশনে একটা গাউসিয়ান ব্লার হবে এবং শেষে একটা গাউসিয়ান ব্লার অ্যাড হয়ে যাবে, যদি এটা চোখে না পড়ার মতো হয়। ওকে, তাহলে একটা কয়েক ফ্রেম বেড়া যাবো। আমরা এখানে পড়তেছে না কেন, আমরা শুরুতে এর অপোজিটি কমাই দিয়েছিলাম ইন্ডিভিজুয়ালি, সুতরাং এই জন্য পরে নেই। অপোজিটি যদি বানানো থাকতো তাহলে অবশ্যই চোখে পড়ার মতো আর কি। মাঝখানে এই পজিশন থেকে দেখি, এখান থেকে যদি সি প্রেস করে কেটে নিই তাহলে দেখবো যে গাউসিয়ান ব্লার এখানে অ্যাড হয়েছে কিনা। সিলেক্ট করি, এটা কি ফ্রেম অ্যাড করে দিই, গাউসিয়ান ব্লার বাড়াই দিই 1 2 3 4 5 6, দেন হচ্ছে এটাকে কমাই দিই, তাহলে দেখবো যে গাউসিয়ান ব্লার কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, যদি আরও বেশি দেখতে চাই তাহলে এই পজিশনে এসে গাউসিয়ান ব্লার সেট কি ফ্রেমটাকে একটু আগাই দিই, তাহলে ওকে ডান। তাহলে এইভাবে চাইলে আমরা গাউসিয়ান ব্লারগুলো অ্যাড করতে পারি ইজিলি। আমি আর এটা দেখাচ্ছি না। ওকে, ডান। তারপরে চাইলে খুব সহজে এই ধরনের টেক্সটগুলো অ্যাড করতে পারবেন। আচ্ছা, গিফ ইমেজগুলো কীভাবে ডাউনলোড করতে হয়, সাপোজ এই যে আপনারা সার্চ করবেন গিফ ইমেজ লিখে, যে কার্টুন গিফ ইমেজ অথবা এটা হচ্ছে গিফ ইমেজ বা গিগ ইমেজ, সার্চ করলে এই ইমেজগুলো চলে আসবে আর কি। আরও আছে, এখান থেকে যেগুলো আছে এগুলো দেখতে পারেন। এই যে এগুলো খুব সহজেই ইউজ করতে পারেন। যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইউজ করবেন, কীভাবে করতে হয় সে সম্পর্কে আমার ভিডিও আছে, আপনারা চাইলে এখান থেকে ইজিলি ইউজ করতে পারেন। ওকে,
পরবর্তীতে কোন প্রজেক্টের ব্রেকডাউন দেখতে চান সেটা সম্পর্কে আপনারা কমেন্ট করতে পারেন, আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। ওকে, তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস।